থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, রইচান বিনে ভক্তের আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, নাই নাই রে, জালাল চান বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই রে, গুরু বিনে ওরে মানুষ লাভের আশা বিদেশ এসে পানিয়ারে মূল হারাইলা কালের ভয়ে। নতুন সৃষ্টি কি হচ্ছে, অন্য ঘরে যাব না দরদিরা, তোমাদের যে ঘর আইরমারা ফুকুরহাটি, সেই দরবারেরই একজন গোলাম, আরিচা ঘাটে যার মাজার বাহারুল্লাহ শাহ। এই বাহারুল্লাহ শাহ জালাল চানকে একটি গরু দান করেছিলেন, একটি গরু দিয়েছিলেন, যে এই গরুটা যদি আমার মুর্শিদকে দেই, আমার মুর্শিদ এই গাভীর দুধ খাইতে পারবে। এই জালাল চানকে অনেকেই হয়তো তার ইতিহাসটা জানে না। এই জালাল চানের সাথে স্বয়ং খাজা বাবার সশরীরে দেখা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এত বড় মহান সাধক ছিলেন। এই জালাল চানকে বাহারুল্লাহ শাহ একটি গরু দিয়েছেন। অনেকদিন পর হঠাৎ মনে হয়েছে আমি একটু বাবার কাছে যাই, বাবাকে দেখি। এসে দেখে গুরুমা রয়েছে। গুরুমাকে বলতেছে, মা বাবা কোথায়? বলে, ওই যে তুমি একটা গরু দিয়েছো, দেখো গা রাখ, সেই চকে গিয়ে তোমার গরু খাওয়াচ্ছে। বাহারুল্লাহ শাহ গিয়ে দেখলেন জালাল চাঁদ অনেক রোদ্রের ভিতর মাথা দিয়ে ঘাম ঝরতেছে, গরুর দড়িটা ধরে দাঁড়িয়ে আছে। বাবাজিরা, আল্লাহর ওলিরা তো কখনো অন্যায় করতে পারে না। যদি গরুটা ছেড়ে দেয়, যদি কারো ফসল নষ্ট করে, তাহলে তো তিনি অপরাধী হয়ে যাবে। বাহারুল্লাহ শাহ বলল,
আজকে যদি এই গরুটা আমার দয়ালকে না দিতাম তাহলে আমার দয়ালের এত কষ্ট হইতো না। উনি মুখ দিয়া বললেন, যা, চলে যা। জালাল চানের হাতে গরুর দড়িটা ঠিকই রয়েছে, গরুটা তাৎক্ষণিক মাটিতে পড়ে চলে গেলেন। জালাল চানেরও বুঝতে আর বাকি রইল না এই কামটা কে করেছে। জালাল চানো ওইদিকে না তাকিয়েই বলল, যা, গরুটাকে যখন বিদায় করে দিলি তুইও চলে যা। বাহারুল্লাহ চান চলে গেলেন তার আরিচা ঘাটে গিয়ে তার স্ত্রীকে বলে, আজকে আমাকে মনের মতো গোসল করাও, মনের মতো খাবার খাওয়িয়ে শেষ আদর যত্ন করে দাও, আমি আর থাকবো না। বলে, তোমার কি হয়েছে? তুমি গেলা সেই মানিকগঞ্জ, এসে এমন কেন করতেছো? বলে, শুন, আমার দয়াল আমাকে বিদায় দিয়েছে, পৃথিবীর কারো শক্তি নাই আমাকে রাখে। তদ্রূপ অবস্থায় বাহারুল্লাহ শাহ খাইলেন, তাকে গোসল করালেন, বললেন, আমার একটু ঘুম পাচ্ছে। ঘুম অবস্থায় সকল ভক্তকুলকে বললেন, আমার দয়াল আমার জালাল চান আমাকে ডাকতেছে, আমি আর থাকতে পারবো না। এটা পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই। জালাল চান বলছে এটা নতুন সৃষ্টি। তাই তাই মুর্শিদের দরবারে অবিরতই নতুন সৃষ্টি হতে থাকে। বাল হুয়া কুরআনুল লৌহে মাহফুজ, সেই কুরআন লৌহে মাহফুজে যেমন সংরক্ষিত ছিল, মানুষের এই স্মৃতির ফলককে বলা হয়েছে লৌহ মাহফুজ। সব এখানে সংরক্ষিত থাকে, অগণিত, এর কোনো শেষ নাই। দয়ালের যদি কৃপা হয় এখান থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে। বড়দিরা, আমি তো গুরুকে ভালোবাসতে পারি নাই, তাই আমার দ্বারা হয় নাই। যারা ভালোবাসতে পেরেছে তাদের দ্বারাই হয়েছে। লাভের আশা ভক্তকুল, লাভের আশা বিদেশ এসে ওরে মনমূল রাইলা কালের বসে, বেলা শেষে কাঁদিবি বসে, বারান অবশেষে কাঁদিবি বসে, বেলা শেষে তুই কাঁদিবি বসে, দেখবি পাশে কেহ নাই ও তোর মুর্শিদ, দিনের কেহ নাই সকাল গেল দুপুর এলো ওরে মনয়ে ঘুম না ভাঙলো। সকাল গেল
হলো স্নান তারে উড়বে না মাওলার এই জগতে জমে উতারে পরে রে ভক্তের কেহ না